হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি চলে এসেছি রান্নাঘরে। তো আজকে রান্না করব, দেখো, বোয়াল মাছ। তো বোয়াল মাছটা আমি ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এবার একটু হলুদ, পরিমাণ মতন হলুদ আর লবণ দিয়ে মাছ কটা আমি মাখিয়ে নেব। আগে পরিমাণ মতন লবণটাও দিয়ে দিলাম। এই বোয়াল মাছ না প্রচণ্ড ফাটে, সেই জন্য একটু কাঁচা তেল দিয়ে নিচ্ছি। দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি নুন হলুদ আর একটু কাঁচা তেল দিয়ে। তো দেখো, এদিকে তো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইও গরম হয়ে গেছে। আমি তেল দিয়ে দিলাম, তেলটাও গরম হয়ে গেছে। এই মাছ এত ফাটে, এই মাছ ভাজতেও খুব ভয় করে। দেখো, আমি এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি, মাছগুলোকে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, আমি মাছগুলো তুলে নিয়েছি। মাছগুলো এত ফাটছিল যে তোমাদের আর আমি ভাজা তোলা দেখাতে পারিনি। তো আমি জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। তারপরে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে আমি একটু ভালো করে ভেজে নেব। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখো, আলুগুলোও ভাজা হয়ে গেল একটু লাল লাল করে। এবার দেখো, আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছি, পেঁয়াজ কুচানোগুলো দিয়ে দেবো। দিয়ে আর একটু নাড়াচাড়া করলেই পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে, আলুটাও সুন্দর ভাজা হয়ে যাবে। তো দেখো, পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এবার মশলাটা দিয়ে দেবো। এখানে আছে জিরে, আদা, লঙ্কা আর একটু রসুন দিয়ে বাটা। যতটা মাছ তার পরিমাণ মতন মশলা। তো আমি মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো দেখো, মশলাটা দিয়ে একটু কষানো হয়েছে। তারপরে আমি মশলার বাটিটা ধোয়া একটু জল দিলাম, কারণ একটু জল দিয়ে কষালে মশলাটা ভালো কষানো হয়। তো আমি আবারও ভালো করে একটু কষিয়ে নেব। তো পরিমাণ মতন আমি লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন হলুদও দিয়ে দিচ্ছি। দিয়ে আমি মশলাটা এবার ভালো করে কষিয়ে নেব। দেখো, মশলাটা কষানো হয়ে গেছে। আমি একটু গরম জল ঢেলে দিচ্ছি, যতটা লাগবে পরিমাণ মতন আমি জল দিয়ে দিলাম। দেখো, ঝোলটা তো ফুটে গেছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এই দেখো, মাছগুলো ভেজে রেখেছিলাম, মাছগুলো আমি দিয়ে দিচ্ছি এবার। যে নতুন আলু দিয়ে আমি মাছের ঝোলটা করছি, যার জন্য একটু আলু বেশি দিয়েছি। আমি এত আলু দিই না মাছের ঝোলে, আলুটা আমি বেশি একটা খাই না। তো তাই নতুন আলু বলে একটু বেশিই দিলাম। তো দেখো, মাছের ঝোলটা হয়ে গেছে।
আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে আমি নেড়েচেড়ে তরকারিটা নামিয়ে নেব। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধুরা হলে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো মাছের ঝোলটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো এই দেখো মাছের ঝোল হয়ে গেছে, এই দেখো নামিয়ে নিয়েছি। তোমরাও এইভাবে রান্না করে খেয়ে দেখো, খুব ভালো লাগে। তো আজকের মতন এই অবধি ভিডিওটা। টাটা বন্ধুরা।